কি হলো, কিছু বলবে? হ্যাঁ মা, বামুন দিদির জ্বর হয়েছে আর সূর্য নিরামিষ এসেলে রান্না করছে, তাই আমি আমিষ কটা রাঁধবো। আর তাই জন্যই জানতে চেয়েছিল কি কি পদ রান্না করব। মা তুমি কেন? বিনু মা কোথায়? না না বাবু, তোমার আর রেঁধে কাজ নেই। তারপরে কি রাঁধতে কি রেঁধে বসবে, বাড়ির পুরুষ মানুষেরা ঠিক মতো খেতে পারবে না। তার চেয়ে বরং বিনুকেই ডেকে পাঠান। না না মা, বালির উপর ভরসা করে আর কতদিন চলবে? নিজে থেকে কিছু না করলে যে কোনোদিনই কিছু শিখতে পারবো না। আর সংসারটা যখন আমার, তখন তো আমাকেই সামলাতে হবে। বালি আর কতদিন আমার সংসার ঠেলবে? আপনি আমায় বলে দিন মা, কি করতে হবে? আমি ঠিক পারবো। যা, এতদিনে তোমার আক্কেল হয়েছে। তবে সাদিকে আমি বিনুকে এই সংসারে নিয়ে এসেছিলুম, বিনুকে দেখে তোমার শেষমেশ শিক্ষে হলো। তবু ভালো যে এতদিনে তোমার কানে জল ঢুকেছে। দেখো বাচ্চা, তোমার ওই জ্ঞান জ্ঞানানিতে সাই দিয়ে আমি তোমাকে হেসেলে পাঠাবো, তারপর কেটে ছড়ে গেলে ময়ূরের আবার গাল ফুলবে। তার থেকে তুমি বরং তোমার স্বামীর মত নিয়ে এসলো, তারপর হেসেলে ঢুকো। উনি এখন আর আমার দিকে ফিরেও চাননি মা। আমার হাত পুড়লো না কাটলো তাতে ওনার নজর পড়বে না। কি হলো বাচ্চা, কি ভাবছো তুমি? দেখো বাচ্চা, আমি তোমাকে স্পষ্ট করে বলছি, আমার কিন্তু এতে কোনো আপত্তি নেই। কিন্তু মইন মুখ করে, সেই ভয়ে তোমাকে আমি কোনো কাজের কথা বলতে পারি। সে আবার ভেবে না বসে আমি তোমাকে জোর করে হেসেলে পাঠিয়েছি, তারপরে সে আমার দুষবে। সে উনি যাই ভাবুন, আমি ওনার স্ত্রী, আমারও তো কিছু কর্তব্য আছে। আপনি এ নিয়ে চিন্তা করবেন না মা, উনি এখন এসব নিয়ে আমাকে কিচ্ছু বলবেন না। আপনি আমায় বলুন কি কি পথ করতে হবে। তোমার মামা বাবু পাকা পোনা নিয়ে এসেছে, তুমি বরং ওই পেঁয়াজ দিয়ে একটু মাখো মাখো করে রেঁধো তো। মইন আবার ওটা খেতে খুব ভালোবাসে। আর ওই কুদো চিংড়ি দিয়ে পুঁই ঘন্ট রেঁধো, কয়েকদিন ধরে ঠাকুরপো খাবো বলছে। দিদি কিছু বলবে মেজবু? দিদি, এই সংসার থেকে আমার মন উঠে গেছে দিদি, আমাকে ছুটি দাও। আমি মনস্থ করেছি কাশি যাব। আমায় অনুমতি দাও দিদি। এ তুমি কি বলছো মাসি?